বন্ধুরা, ধর্মের সাথে ধর্মের যে সাদৃশ্য বৈসাদৃশ্য সেটি নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে রোজা। রোজা আমরা মুসলমানরা যেমন প্রতি বছর রমজান মাসে 1 মাস যেমন রোজা থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত রাখি, ওই একই নিয়মে সনাতন ধর্মেও একই নিয়মে তারা পানাহার থেকে বিরত রাখে। তাকে বলে উপবাস। আমরা বলি রোজা বা সাওম, আর হিন্দুরা বলে উপবাস। এই উপবাস কিন্তু ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, শিখ ধর্মে আছে, পার্সিয়ান ধর্মে আছে, এরকম বহু বহু ধর্মে এই রোজার পদ্ধতি আছে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো এইভাবে বলে না, এইভাবে যদি আমাদের আলেমুলামারা বলে, আমার মতো যদি এগুলো বলে, তাহলে তাদের আর সেই ধর্মীয় যে ব্যবসাটা, সেই ব্যবসার গুমর যেটা আছে, মানে যেটা সিক্রেট, সেটা আউট হয়ে যাবে, গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে। পরে তারা এই বিষয়গুলো জানে না। আমার মনে হয় যে এই ধর্ম ব্যবসাটা ধোঁকাবাজিমূলক, এটা প্রতারণামূলক ব্যবসা। হ্যাঁ, কেন বললাম এই কথাটা? কারণ সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু যারা এই ভালো মন্দ বোঝার পরেও যারা আকাম করে, তাদের ভিতরটাই একটা কি প্যালপিটেশন শুরু হয়ে যায়। যেমন দেখেন যে এই যে 5/8/2024 সালে যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পলায়ন করলেন, ইন্ডিয়াতে চলে গেলেন, তো সাথে সাথে যত এমপি মন্ত্রী, তারপরে বিচারক, অন্যান্য যারা ছিল, মেয়র, সবাই যার যার করে কোথাতে কোথায় কীভাবে পালাই গেছে, সেটার কোনো হদিস নাই, কোনো হিসেব নাই, কিতাব নাই। ঠিক আছে? তো এই যে রোজা, আমাদের আলেমুলামারা বলে ধুর, হিন্দুদের রোজা কোনো রোজা হলো? ওরা রোজা থেকে পানি খায়, রোজা থেকে পানি খায়, আবার রোজা থেকে ফলও খায়। এটা কোনো রোজা? এটা কোনো রোজা হইলো? কথার কথা। কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে যে, ইসলাম ধর্মের কথা বলি, যে যাদের রোজা থাকার সামর্থ্য নাই, যারা দুর্বল, যারা রোজা থাকতে পারবে না, তারা যদি একজন মিসকিনকে, একজন ফকিরকে যদি পেট পুরে খাওয়ায়, তাহলে তার রোজার সমপরিমাণ সওয়াব তার নামে লিখে দেওয়া হবে। এটা কোথায় আছে? ইসলাম ধর্মে আছে। ঠিক হিন্দু ধর্মে কিন্তু ওইভাবে নাই, একেবারে সস্তা না, এত সস্তা না। রোজা তাকে থাকতে হবে। যদি সে অসমর্থ হয়, যদি সে দুর্বল হয়, বয়স্ক হয়, বৃদ্ধ হয়, মুমূর্ষ হয়, তার পক্ষে রোজা থাকা সম্ভব হচ্ছে না, কিন্তু সে রোজা থাকছে, সেই ক্ষেত্রে হয়তো একটু ফল বা একটু পানি মুখে দিতে পারে, যাতে প্রাণটা বের হয়ে না যায়। বোঝা গেছে? কিন্তু এই বিষয়গুলো এইভাবে আমি যেভাবে বলতেছি, এইভাবে আলেমরা বলে না। বললে তাদের ব্যবসা আর টেকে না, ধর্ম আর থাকে না। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। এই ধর্ম আপনাকে জান্নাতে নেবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই সৎকর্ম করতে হবে। জান্নাতে যাওয়ার কন্ডিশন কটা? 2টা, সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস আর সৎ কাজ। এটা কোথায় পাইছেন এই কথা আছে সূরা, পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে, যে জান্নাতে যাওয়ার কন্ডিশন আছে 2টা, সৎ কাজ আর সৃষ্টিকর্তায় বিশ্বাস। আসুন আমরা সৃষ্টিকর্তায়, আরেকটা বিষয় সেটা হচ্ছে, সৃষ্টিকর্তায় যদি সত্যিকার অর্থে কারো বিশ্বাস থেকেই থাকে, তার দ্বারা আর কোনো মানবতা কেন, সৃষ্টিকুলের কোনো অকল্যাণ হতে পারে না। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আসেন আমরা সত্যিকারের ধর্ম পালন করি, যে ধর্ম দ্বারা কোনো সৃষ্টিকুলের বা কোনো মানবকুলের অকল্যাণ হবে না। কিন্তু আমরা মনে করি আমারটাই বড়, ওর মাথা ফাটাই দেয়। হ্যাঁ, এইভাবে আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে পৃথিবীতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটছে এই ধর্ম নিয়ে। বোঝা গেছে? এই সমস্ত করা যাবে না।
এটা কোরআনের কথা না। কোরআনে বলছে যে বিশৃঙ্খলা সৃষ্টিকর হত্যার চেয়ে জঘন্য, এই জন্য আমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। বোঝা গেছে বিষয়টা? ধন্যবাদ সবাইকে।